এই খরগোশ দুটো কোনো কাজের না। আরে ডাস্টবিনের ভিতরে কি? এ তো দেখি খরগোশ। এই সকিনা, খরগোশ দুটো ফেলে দিলে? হ্যাঁ, খরগোশ দুটো কোনো কাজের না, তাই ফেলে দিছি। এগুলো তো ভালোই আছে দেখা যাচ্ছে। আমার লাগবে না, তুই নিয়ে যা। আচ্ছা, আমি নিয়ে যাই, বাড়িতে গিয়ে রান্না করব। আরে এ তো দেখি জরিনা। এই জরিনা, তুই এখানে কি করছিস? সকিনা, দুইটা খরগোশ ডাস্টবিনে ফেলে গেছে। এই দুইটা খরগোশ বাড়িতে গিয়ে রান্না করব। এই খরগোশগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দাও। আচ্ছা ঠিক আছে, ফেলে দিচ্ছি। এখান থেকে সোজা বাড়িতে চলে যাবে। আচ্ছা, আমি বাড়িতে চলে যাচ্ছি। যাক ভাইয়া বাড়িতে চলে গেছে। এবার আমি খরগোশ দুটো বাড়িতে নিয়ে যাই। খরগোশগুলো গামলার মধ্যে রেখে পাউডার দিয়ে গরম পানি ঢেলে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, তুমি যদি আল্লাহর এই ছবিটি পছন্দ করো আর শয়তানকে ঘৃণা করো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নাড়াচাড়া হয়ে গেলে লোমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর একটি কড়াইতে মাংসগুলি সেদ্ধ করতে দিব। মাংসগুলি সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে গামলা রেখে দিব। আর দুইটা রসুন পেঁয়াজ কুচি করে যাবতীয় মশলাগুলো রেডি করে নিব। যাবতীয় মশলাগুলো রেডি হয়ে গেছে। এখন মশলাগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে পানি ঢেলে দিব। তারপর খরগোশ দুটি কড়াইতে বসিয়ে দিব। আর তারপর লবণ, সয়া সস আর গোলাপ জল দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। মাংসগুলি সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর কড়াইতে দিয়ে দিব আর একটুখানি চিনি গুঁড়া, চাউল আর ধনে পাতা দিয়ে খরগোশের মাংসগুলি কড়ার উপর দিয়ে ঢেকে দিব। ভাপ ওঠার সাথে সাথে মাংসগুলি নামিয়ে নিব। হয়ে গেছে স্পেশাল খরগোশের মাংস রান্না। এই নাও বাবা, তুমি খেয়ে দেখো। আরে মা, সেই স্বাদ হয়েছে তো। হ্যাঁ বাবা, অনেক কষ্ট করে রান্না করছি। সকিনা, তুই আর বাবা মিলে কি খাচ্ছিস? সেই খরগোশ দুটা নিয়ে এসে রান্না করছি। আচ্ছা, খেয়ে দেখি তো কেমন হয়েছে তোর রান্না। আরে বোন, তোর হাতে তো জাদু আছে, সেই স্বাদ হয়েছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি শেয়ার করে দাও।